আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আপনার মুরগিকে কালোজিরা খাইয়ে কিভাবে সারা বছর সুস্থ রাখবেন। মুরগিকে সুস্থ রাখতে তেমন কিছুর প্রয়োজন হয় না। সবার বাসায় এমন কিছু উপাদান আছে যা দিয়ে আমরা সারা বছর মুরগিকে সুস্থ রাখতে পারবো। কোনো বাজার থেকে ওষুধ ক্রয় করে আনতে হবে না। বন্ধুরা, রোগ হলে আমরা ওষুধ প্রয়োগ করি। যদি কোনো রোগই না হয় তাহলে আমরা ওষুধ প্রয়োগ করতে যাব কেন? এমন একটা বিষয় আলোচনা করব যা আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আপনাদের মুরগি রোগে আক্রান্ত হবে না। যদি মুরগি রোগে আক্রান্তই না হয় তাহলে কেন আপনি বারবার ওষুধ কিনতে যাবেন? তো আপনাদের মুরগিকে সুস্থ রাখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার টানার মধ্যেই চলে যেতে পারে, আপনি কিছুই বুঝবেন না। না টেনে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন। একটা উপাদানে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন, বাজার থেকে কোনো ওষুধ ক্রয় করতে হবে না। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনার মুরগিকে কালোজিরা খাইয়ে কিভাবে সুস্থ রাখবেন। কালোজিরা কিভাবে আপনার মুরগিকে প্রয়োগ করবেন, প্রথমে জানা যাক কালোজিরা কী কী রোগের কাজ করে এবং পরবর্তীতে আলোচনা করব কখন কিভাবে প্রয়োগ করবেন। বন্ধুরা, কালোজিরা এমন একটা ওষুধ যার উপকার আছে কিন্তু ক্ষতি নেই, তাই নিশ্চিন্তে আপনার মুরগিকে আপনি কালোজিরা প্রয়োগ করতে পারেন। কোনো মুরগির সাইড এফেক্ট হবে না। এবার আলোচনা করা যাক কালোজিরা মুরগির কী কী রোগের কাজ করে। আপনার মুরগির পেটে যদি গ্যাস হয় এবং তার কারণে মুরগি খাবার পানি খাওয়া ছেড়ে দিচ্ছে, ঠিকমতো খাবার খাচ্ছে না, আপনারা যদি সঠিকভাবে কালোজিরা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মুরগির পেটে গ্যাস ভালো হয়ে যাবে, মুরগি সুস্থ হয়ে যাবে। এরপর হচ্ছে কৃমি। এটা হচ্ছে এক ধরনের পরজীবী যা মুরগির শরীরে পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে। মুরগির পেটে যদি কৃমি হয়, ওই মুরগি যতই খাবার খাবে তার দেহ বড় হবে না, আরও শুকিয়ে যাবে, শরীরে মাংস উৎপাদন হবে না। আর যদি ডিম পাড়া মুরগির শরীরে কৃমি থাকে, ওই মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে, একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আপনি যদি আপনার মুরগিকে মাঝে মধ্যে খাবারের সাথে কালোজিরা প্রয়োগ করেন তাহলে আপনার মুরগির পেটে কৃমি হবে না, আপনার মুরগি সুস্থ থাকবে, সারা বছর কৃমিমুক্ত থাকবে। জানেন বন্ধুরা, কালোজিরা এমন একটা ওষুধ যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। মুরগির শরীরে ভাইরাসজনিত রোগ যেন না আসে তার বিরুদ্ধে লড়াই করে। যেমন মুরগির ভাইরাসজনিত রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রানীক্ষেত, গাম্বুরো। অনেক রোগ আছে ভাইরাসজনিত যা বলে শেষ করা যাবে না। আপনার মুরগিকে যদি খাবারের সাথে ওই কালোজিরা খেতে দেন তাহলে আপনার মুরগিগুলো ওই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে না, আপনার মুরগিগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে না। আপনার মুরগির শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মুরগিগুলো যদি সুস্থ থাকে, তাহলে ওষুধ প্রয়োগ করবেন কি করতে? ওষুধ ক্রয় করতে হবে না। তাই মাঝে মধ্যে আপনার মুরগিকে খাবারের সাথে কালোজিরা খেতে দেন, তাহলে আপনার মুরগিগুলো ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে না এবং সুস্থ থাকবে সারা বছর। আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া আপনার মুরগির যদি হাঁপানি, শ্বাসকষ্ট, হাঁচি কাশি থাকে তাহলে খাবারের সাথে মিক্স করে আপনার মুরগিকে কালোজিরা খেতে দিন। আপনার মুরগির হাঁপানি, শ্বাসকষ্ট, হাঁচি কাশি ভালো হয়ে যাবে। আবার অনেকের মুরগির বদহজম হয়। বদহজমটা কি? আপনার মুরগিকে খাবার দিচ্ছেন, মুরগিটা খাবার খাচ্ছে এবং তেমনি পায়খানার মাধ্যমে ছেড়ে দিচ্ছে। সেই মুরগিটা সঠিক পুষ্টি গুণাগুণ খাবার থেকে ছিনিয়ে নিতে পারছে না, খাবারটা ভালোভাবে পেটে হজম হচ্ছে না। একটা সময় এভাবে মুরগিটা দুর্বল হয়ে পড়বে এবং মৃত্যুর কোলে ঢলে পড়বে। আপনার মুরগি যদি বদহজম হয়, যদি খাবারের সাথে মাঝে মধ্যে কালোজিরা খেতে দেন, আপনার মুরগি কখনোই বদহজম হবে না, আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে না। আবার অনেকের মুরগির আমাশয় হয়, রক্ত আমাশয় হয়। আপনি যদি মাঝে মধ্যে খাবারের সাথে কালোজিরা খেতে দেন, আপনার মুরগির আমাশয়, রক্ত আমাশয় এসব রোগ হবে না, মুরগিটি সর্বক্ষণ সুস্থ থাকবে। আপনার মুরগিগুলো যদি সুস্থ থাকে তাহলে বাজার থেকে ওষুধ ক্রয় করতে হবে না, আপনি অনেক টাকা বেঁচে যাবেন কালোজিরা খাওয়ানোর মাধ্যমে। বন্ধুরা, কালোজিরা সবচেয়ে বেশি যেই রোগের কাজ করে, অনেকের মুরগির খাবার খেতে চায় না, রুচি শূন্যতায় ভুগে, তাহলে ও কিন্তু কালোজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।